তিনাকে এই পৃথিবীতে বাস্তবে দেখা আমাদের জন্য সম্ভবপর না, তবে তার অবয়ব, আকার, আকৃতি অনুমান করা এবং স্বপ্নযোগে দেখার দরখাস্ত করা এটা সম্ভব। এই জন্য আমরা আজকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে পা পর্যন্ত উনি দেখতে কেমন ছিলেন, ওনার দেহ মুবারক কেমন ছিল, মাথা কেমন ছিল, চলার ধরন কেমন ছিল, এগুলো একটা আমরা হাদিসের আলোকে জানব। শামাইলে তিরমিজি এই কিতাবের ৮ নং হাদিস, হযরত হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আলীর সন্তান, রাসূলের নাতি, ইনার থেকে হাদিসটি বর্ণিত। তো হযরত হাসান বিন আলী বলেন, সাআলতু খালি হিন্দ ইবনে আবি হালা, আমি আমার মামা হিন্দ বিন আবি হালাকে রাসূলের অবয়ব সম্পর্কে জিজ্ঞেস করলাম। ওয়া কানা ওয়াসাফান আন হিয়াতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা যে তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়ব খুব সুন্দরভাবে বর্ণনা করতেন। ওয়া আনা আশতাহি আন ইয়াসিফা লি মিনহা শাইআন, আমি খুব আগ্রহী ছিলাম যে সে রাসূলের অবয়বের কিছু অংশ আমার সামনে বর্ণনা করবে, আতাআল্লাকু বিহি, যেগুলো আমি খুব ভালোভাবে স্মরণ রাখব। ফাকালা, হযরত হিন্দ বিন আবি হালা রাসূলের অবয়ব বর্ণনা করে বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখমান মুফাখখাবা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান ব্যক্তিত্ব ছিলেন, অনেক সম্মানী ব্যক্তিত্ব ছিলেন। ইয়াতাল্লাহু ওয়াজহুহু তালাক্কুল কমরি লাইলাতাল বদর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক আলোয় ঝলমল করত, যেমনিভাবে চন্দ্র মাসের 14 তারিখের দিবাগত রাত্রির পূর্ণিমার চাঁদ যেমনিভাবে ঝলমল করত। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ তাআলা যে সৌন্দর্যতা দান করেছিলেন, সেই সৌন্দর্যতা আল্লাহ তাআলা পৃথিবীতে সাহাবায়ে কিরামের সামনে প্রকাশ করেন নাই। যদি প্রকাশ করত তাহলে রাসূলের রূপের ঝলকে সাহাবায়ে কিরাম সহ সারা পৃথিবী জ্বলে ছারখার হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যতা ততটুকু প্রকাশ করেছিলেন সাহাবায়ে কিরামের সামনে যতটুকু সাহাবায়ে কিরাম বরদাস্ত করতে পারত। আবার যতটুকু প্রকাশ করেছিলেন ততটুকু রূপ লাবণ্য কোনো সাহাবী বর্ণনা করার সক্ষমতা রাখেন নাই, কারণ তাদের ভাষা জানা ছিল না। একজন মানুষ তার ভাষা দিয়ে যতটুকু প্রকাশ করতে পারে ঠিক ততটুকুই সাহাবায়ে কিরামরা নিজ নিজ ভাষা দিয়ে প্রকাশ করেছেন। তো এই হাদিসের মধ্যে হিন্দ বিন আবি হালা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাকে চাঁদের সাথে তুলনা করছে, যে রাসূল দেখতে কেমন ছিল আমার বলার ভাষা নেই, তবে আমার কাছে মনে হইতো যেন 14 তারিখের দিবাগত রাত্রির যে চাঁদ, এটা পূর্ণিমার চাঁদ, এই চাঁদের আলো যেমন ঠিক রাসূলের চেহারার আলো আমার কাছে তেমন মনে হইতো। সুবহানাল্লাহ। হাদিসের একটি কিতাব আছে সহিহ ইবনে হিব্বান, এই কিতাবের 6309 নং হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা রাআইতু শাইআন আহসানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সুন্দর কোনো জিনিস এই পৃথিবীতে দেখি নাই। কাআন্নামা শামসু তাজরি ফি ওয়াজহিহি, আমি যখন রাসূলের চেহারার দিকে তাকাইতাম তখন আমার মনে হতো যেন সূর্যটি আসমানে নেই, সূর্য যেন রাসূলের চেহারাতে উদিত হয়েছে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চেহারার সৌন্দর্যতাকে সূর্যের আলোর সাথে তুলনা করেছেন। বুখারী শরীফের 680 নং হাদিস, এই হাদিসটির তাবিঈ বর্ণনাকারী তিনি হলেন হযরত যুহরি আলাইহির রাহমাহ। হযরত যুহরি বলেন, আখবারানি আনাস ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাকে রাসূলের প্রখ্যাত সাহাবী হযরত আনাস বিন মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। ওয়া কানা তাবিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস বিন মালিক
তিনি হচ্ছে ওই ব্যক্তিত্ব যিনি রসুলের খুব অনুগত ছিলেন, ওয়া খাদামাহু এবং রসুলের খাদেম ছিলেন, ওয়া সাহিবাহু এবং রসুলের সান্নিধ্যে ছিলেন। উনি ইমাম জোহরি হযরত আনাস বিন মালিকের ব্যাপারে কথাগুলো এই জন্য বলতেছেন যে হযরত আনাস বিন মালিক ইনি রসুলের সান্নিধ্যে দীর্ঘ সময় পর্যন্ত ছিলেন, প্রায় 10 বছর উনি খাদেম ছিলেন। তো যার যত বেশি সান্নিধ্য থাকবে তার সম্পর্কে উনি ভালো বলতে পারবেন। আবার যেহেতু খাদেম ছিলেন, খুব কাছাকাছি ছিলেন, রসুল কেমন ছিল কি ছিল এগুলো ভালো দেখেছেন। তো হযরত জোহরি বলেন, এমন খাদেম যিনি 10 বছর রসুলের খাদেম ছিলেন, তিনি আমাকে বলেছেন আন্না আবা বাকরিন কানা ইসাল্লি লাহুম ফি ওয়াজাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাতী তুফিয়া ফিহি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে নামাজ পড়াইতেন ওই রসুলের অসুস্থতায়, যেই অসুস্থতায় রসুলের ইন্তেকাল হয়েছিল। হাত্তা ইদা কানা ইয়াউমুল ইসনাইন, তো হযরত আবু বকর সিদ্দিক নামাজ পড়াইতেন। তো পরিশেষে যখন সোমবারের দিন আসলো, ওয়াহুম সুফুফুন ফিস সালাত, এবং সাহাবা কেরামরা নামাজের মধ্যে কাতারবন্দি ছিলেন। ফাকাশাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিতরাল হুজরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কামরা মোবারকের যে পর্দা ছিল সেটা সরাই দিলেন। ইয়ানজুর ইলাইনা ওয়া হুয়া কাইম, আল্লাহর রাসূল নিজের কামরা মোবারকের পর্দা সরায়া আমাদের নামাজের দৃশ্য দেখতেছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো হযরত আনাস বিন মালিক বলেন, যখন আল্লাহর রাসূল ওই জানালা দিয়ে বা দরজা দিয়ে আমাদের দিকে রসুল তাকিয়েছিলেন, আমি রসুলের দিকে তাকাইলাম, কাআন্না ওয়াজহাহু ওয়ারাকাতু মুসহাফ, রসুলের চেহারা যখন আমি দেখলাম তখন আমার মনে হলো রসুলের চেহারা মোবারক যেন কোরআনুল কারীমের পাতার মতন সুন্দর, চিকন, পাতলা এবং অনেক মুলায়ম। সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক বলেন, রসুলের চেহারার সৌন্দর্যতা প্রকাশ করার ক্ষমতা আমার নেই, তবে আমি এভাবে বলতে পারি যে রসুলের চেহারা কোরআনুল কারীমের পাতার মতন চিকন, পাতলা, অনেক মুলায়ম। সুবহানাল্লাহ। রসুলের চেহারা দেখতে কেমন ছিল? তো হযরত আনাস বিন মালিক বলেন, রসুল এই চেহারা নিয়ে আমাদের দিকে তাকাইছিলেন। ফুম্মা তাবাসসামা ইয়াদহাকু, আল্লাহর রসুল আমাদের নামাজের দৃশ্য দেখে মুচকি হাসলেন। ফাহামামনা আন নুফতাতানা মিনাল ফারহি বিরুইয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলের এই হাসি দেখে আমরা নামাজ ভেঙে দেওয়ার নিকটবর্তী হলাম, যে রসুল সুস্থ হয়েছে, হাসছে, এটা দেখে আমরা মনে হলো যে নামাজ ভেঙে ফেলবো। তো ওয়াজান্না আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাকাসা আবু বকর আলা আকিবাইহি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন অবস্থায় ইমামতির জায়গা থেকে পেছনে হাঁটা শুরু করলেন, পায়ের গোড়ালিতে ভর করে, ইলিয়াসিল সফা, যাতে করে তিনি কাতারে এসে মিশে যান। কারণ কি? ওয়াজান্না আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারিজুন ইলা সালাত, ওনার ধারণা ছিল হয়তোবা রসুল নামাজের জন্য আসবেন, রসুল আসলে আমি ইমাম কেমনে থাকি, রসুল ইমাম হবেন, তাই তিনি পিছনে সরাসরি করলেন। তো হযরত আনাস বিন মালিক বলেন, ফাআশারা ইলাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আতিম্মু সালাতাকুম, আল্লাহর রাসূল আমাদের এই দৃশ্য দেখে আমাদেরকে ইশারা করলেন যে তোমরা নামাজ পূর্ণ করো। ওয়া আরফাস সিদরা, এরপরে আল্লাহর রাসূল পর্দা ঠিক করলেন। ফাতুফিয়া মিন ইয়াউমিহি, আল্লাহর রাসূলের ইন্তেকাল ওই সোমবারই হয়ে গেল। তার মানে হযরত আনাস বিন মালিক বলেন, রসুলের ইন্তেকালের দিন আমি রসুলের যে চেহারা দেখেছি এবং চেহারার সৌন্দর্যতা আমার কাছে যেমন মনে হয়েছে তেমন হলো কোরআনুল কারীমের পাতার মতন চিকন, সুন্দর এবং সাদা ধবধবে। তাফসীরের একটি কিতাব আছে, তাফসীর রুহুল মাআনি, এই কিতাবে 6 নং খণ্ডের 59 পৃষ্ঠার মধ্যে কিছু শের এনেছেন, কবিতা। এই কবিতাগুলো রসুলের একজন সাহাবী হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, রসুলের এই সাহাবী উনি কবি ছিলেন, মাঝে মাঝে কবিতা আবৃত্তি করতেন। তো হযরত হাসান বিন সাবিত রসুলের চেহারা থেকে তাকায় একদিন বলতেছে যে ওয়া আহসানু মিনকা লাম তারা কুত্তু আইনাইয়া, ইনি রসুলের চেহারা থেকে তাকায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ পৃথিবীর যত সুন্দর জিনিস দেখেছে, আপনার চাইতে সুন্দর কোনো জিনিস এ পর্যন্ত দেখে নাই।
উনি আরো বলতেছেন ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, এই পৃথিবীতে অনেক মা সন্তান জন্ম দিয়েছে, সুন্দর সন্তান, আবার ভবিষ্যতে সন্তান জন্ম দিবে, কিন্তু আপনার মতন এত সুন্দর সন্তান কোনো মা আজ পর্যন্ত জন্ম দেয় না, ভবিষ্যতে দিবে না। সুবহানাল্লাহ। এরপরে হযরত হাসান বিন সাবিত বলেন, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা দেখে আমার মনে হয় আল্লাহ তাআলা পৃথিবীর যত দোষ ত্রুটি, সব দোষ ত্রুটি থেকে আপনাকে মুক্ত বানিয়েছেন। উনি আরো বলেন, কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা দেখলে আমার এরকম মনে হয় যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির শুরুলগ্ন থেকে এ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ সৃষ্টি করেছে বা করবে, সব মানুষকে আল্লাহ তাআলা নিজের ইচ্ছা অনুযায়ী সৃষ্টি করেছেন। কিন্তু যখন আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তখন যেন আল্লাহ তাআলা আপনাকে সামনে বসে জিজ্ঞেস করছেন, হে মুহাম্মদ, আমি পৃথিবীর সব মানুষকে আমার ইচ্ছা মতন সৃষ্টি করলাম, আজ আপনি আপনার চেহারার আকার আকৃতি কেমন হবে এটা আমাকে বলেন, আমি আপনার ইচ্ছা মতন আপনাকে সৃষ্টি করব। আমার এই জন্যই মনে হতেছে যে আপনি আপনার ইচ্ছা চেয়েছিলেন, তাই আল্লাহ তাআলা আপনার ইচ্ছা মতো আপনার চেহারা সৃষ্টি করেছেন, তাই আপনি এত সুন্দর। সুবহানাল্লাহ। এটা হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা। বুখারী শরীফের 3549 নং হাদিস, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাস ওয়াজহা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কেমন ছিল? তিনি বলেন, মানুষ সৃষ্টির শুরু লগ্ন থেকে এ পর্যন্ত যত মানুষ সৃষ্টি হয়েছে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষের সৃষ্টি হবে, এইসব মানুষের চেহারার চাইতে রাসূলের চেহারা সবচেয়ে সুন্দর ছিল। সুবহানাল্লাহ। ওয়া আহসানাহু খালকা, এবং হযরত বারা ইবনে আযিব বলেন, রাসূলের দেহ মুবারক পৃথিবীর সব মানুষের দেহ মুবারকের চাইতে সবচাইতে সুন্দর ছিল। তো এই হাদিসের মধ্যে হযরত বারা ইবনে আযিব রাসূলের সৌন্দর্যতা বর্ণনা করেছে যে পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষের চেহারা সুন্দর, তার চাইতে আপনার চেহারা সুন্দর। তার মানে হাদিস থেকে কি বোঝা গেল যে হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারার সৌন্দর্যতার চাইতে রাসূলের চেহারা সুন্দর ছিল। ইউসুফ আলাইহিস সালামের চেহারা কত সুন্দর ছিল! মুসলিম শরীফের 162 নং হাদিসের মধ্যে রসুলের মেরাজের ঘটনা বর্ণনা করা হয়েছে। এই রসুলকে যেদিন মেরাজে নিয়ে যাওয়া হয়েছিল, তখন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমানে কি কি ঘটনা ঘটছে এগুলো এখানে আছে। তো হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন আমি তৃতীয় আসমানে গেলাম, ফাইদা আনা ইউসুফ আলাইহিস সালাম, তখন আমি ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলাম। তো ইউসুফ আলাইহিস সালামের চেহারা যখন আমি দেখলাম, ওয়াইদা হুয়া কদ উফিয়া শাতরাল হুসন, হযরত ইউসুফের চেহারা দেখে মনে হলো যে মনে হয় আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে সারা পৃথিবীর সৌন্দর্যতার অর্ধেক দান করছেন। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা তার মাখলুককে যত সৌন্দর্যতা দান করছেন, এই সৌন্দর্যতাকে আল্লাহ তাআলা দুই ভাগে ভাগ করছে। অর্ধেক দিয়ে দিয়েছে ইউসুফ আলাইহিস সালামকে, আর অর্ধেক সৌন্দর্যতা সারা পৃথিবীর মাখলুককে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম কি পরিমাণ সুন্দর! বর্তমান সময়ের যখন আমরা কোনো মানুষের দেহ দেখি, যারা হ্যান্ডসাম, গুড লুকিং, এইসব মানুষদের দিকে যখন আমরা তাকাই, তখন মনে হয় এত সুন্দর মানুষ, কত সুন্দর দেহ, কত সুন্দর নাক, কত সুন্দর হাত, কত সুন্দর মুখ, কত সুন্দর চলার ধরন। এই একজন মানুষের সৌন্দর্যতা যদি এরকম হয়, তাহলে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যতা কেমন ছিল? হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যতা আরো পাওয়া যায় সূরা ইউসুফের 30-31 নং আয়াতে। হযরত জুলাইখার ইউসুফ আলাইহিস সালামের প্রতি যে আসক্তি হয়েছিল, সেই আসক্তির কথাবার্তা তৎকালীন সময় মিশরের শহরের নারীদের কাছে পৌঁছলো। তো যখন নারীদের কাছে পৌঁছলো, ওয়াকালা নিসওয়াতুন ফিল মাদিনাতি, তখন মিশরের যেই ভদ্র মহিলারা ছিল, তারা বলা বলে শুরু করতে লাগলো, ইমরাতুল আজিজি, মিশরের মন্ত্রীর স্ত্রী, তুরাবিদু ফাতাহা আন নাফসি, সে একজন যুবকের প্রেমে হাবুডুবু খাচ্ছে, সে তাকে একান্তভাবে পেতে যাচ্ছে। কদ শাগফাহা হুব্বা, কেননা যে ওই যুবকের প্রেম
এই জুলাইখার অন্তরে একবারে ঢুকে গেছে। ইন্না লানারাহা ফি দালালিন মুবিন, আমরা তো এমন মন্ত্রীর স্ত্রীর আমরা তো স্পষ্ট ভুল দেখতে পাচ্ছি যে সে মন্ত্রীর স্ত্রী হয়ে পালিত একজন যুবকের প্রেমে হাবুডুবু খাচ্ছে। এটা তো চরম একটা ভুল। যখন হযরত জুলাইখার কাছে এই কথাগুলো পৌঁছলো, এবার 31 নং আয়াত আল্লাহ তাআলা জুলাইখা তাদের উত্তরে কি বলেছিল সেটা আছে যে ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না, যখন হযরত জুলাইখা এইসব নারীদের সমালোচনা তার ব্যাপারে শুনলো, আরো সালাত ইয়াইহিন্না, হযরত জুলাইখা তাদেরকে নিজের কাছে দাওয়াত দিল। ওয়া আ'তাদাত লাহুন্না মুত্তাকাআ, এবং তাদের সবার জন্য একটি ভোজ সভার আয়োজন করলো, যে ভোজ সভায় আলাদা আলাদা আসনের ব্যবস্থা করলো, সিংহাসনের চেয়ারের ব্যবস্থা করলো। ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সাকিনা, এরপরে হযরত জুলাইখা প্রত্যেককে একটা করে ছুরি দিল, ফল দিল, ছুরি দিয়ে ফলগুলো কেটে খাওয়ার জন্য। ওয়াকালাত ইখরুজ আলাইহিন্না, এরপরে হযরত জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে বলে যে তুমি এই নারীদের সামনে দিয়ে একটু হেঁটে যাও। ফালাম্মা রাআইনাহু, ওই আমন্ত্রিত নারীগণ যখন ইউসুফ আলাইহিস সালামকে দেখছে, আকবারনাহু, তারা ইউসুফ আলাইহিস সালামের চেহারার রূপে লাবণ্যে মুগ্ধ হয়ে গেছে। ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, তারা এবার ফল কাটার পরিবর্তে নিজেদের হাত কেটে ফেলছে। ওয়াকুন্না হাসা লিল্লাহ, এবং তারা সবাই একসাথে বলা শুরু করছে হাসা লিল্লাহ, সুবহানাল্লাহ, মা হাযা বাশারা, এটা তো কোনো মানুষ না, ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এ তো সম্মানিত একজন ফেরেশতা। তার মানে ইউসুফ আলাইহিস সালামের চেহারার সৌন্দর্যটাকে ওইসব নারীরা ফেরেশতাদের চেহারার সাথে তুলনা করছে। এর থেকে বোঝা আসে ইউসুফ আলাইহিস সালামের চেহারা কি পরিমাণ সুন্দর ছিল, যারা ফল না কেটে চেহারাই মুক্ত হয়ে হাত কেটে ফেলেছিল। সুবহানাল্লাহ। ফেরেশতাদের রূপ কেমন ছিল? সহিহুল জামে হাদিসের কিতাব, এই কিতাবের 3238 নং হাদিস, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর রাসূল ফেরেশতাদের চেহারার বিবরণ দিয়েছেন। কেমন? বলতেছে খুলিকাতিল মালাইকাতু মিন নূরিন, ফেরেশতারা এটা নূর দ্বারা সৃষ্টি। নূর খালি সুন্দর আর সুন্দর, যাদের দেহ তৈরি হয়েছে শুধু নূর দিয়ে বোঝা যায় ফেরেশতারা কি পরিমাণ সুন্দর। মুসনাদ আহমদ, এই কিতাবের 3748 নং হাদিস, আন ইবনে মাসউদ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন্নাহু রাআ জিবরিলা, যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ জিবরিলা ফি সূরাতিহি, মেরাজের রাত্রিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আমিনকে তার মূল আকৃতিতে দেখেছিলেন। ওয়ালাহু সিত্তু মিআতি জানাহ, তো দেখে হযরত জিবরিল আমিনের 600টা জানা আছে। কুল্লু জানাহিন কদ সাদকাল উফুক, এক একটা পাখার পরিমাণ হলো পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত। সুবহানাল্লাহ। তো হযরত রাসূল বলেন ইয়াসকুতু মিন জানাহিহি আতাহাবিলুন মিনাদ দুররি ওয়াল ইয়াকুত মাল্লাহু বিহি আলিম, প্রত্যেকটা ডানা হতে মণি মুক্তা আর ইয়াকুত যে পাথর, সেই পাথরের এই পরিমাণ ধরতেছে, পরিমাণ আমি বলতে পারবো না, একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। তার মানে ফেরেশতার ডানা হতে যদি ইয়াকুত মণিমুক্তা ঝরে, ইয়াকুত মণিমুক্তা এগুলো খুব সুন্দর দেখতে। তো পাতা থেকে যদি পাখা থেকে যদি ঝরে পড়ে বোঝা যায় পাখাই যদি এত সুন্দর হয়, না জানি জিবরিল আমিনের চেহারা কত সুন্দর। তো এই সব নারীরা হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারাকে কার সাথে তুলনা দিয়েছে? হযরত ফেরেশতাদের চেহারার সাথে। আর আরেক হাদিস থেকে আমরা পেলাম মুসলিম শরীফের, যে ইউসুফ আলাইহিস সালামকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্যতা দান করেছিল। ইউসুফ আলাইহিস সালাম যে সুন্দর, এতে কোনো সন্দেহ নেই। হযরত বারা ইবনে আজিব বলেন ইউসুফ আলাইহিস সালাম হোক সুন্দর, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা তার চাইতে বহুগুণ সুন্দর। সুবহানাল্লাহ। যেই সব নারীরা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে হাত কেটেছিল, এই সব নারীরা যদি রাসূলকে দেখতেন কলিজা কেটে দিত। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যতা কেমন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সৌন্দর্যতা কেমন ছিল আমরা একটু পেলাম। হযরত হিন্দ বিন আবি হালাব যে হাদিস, আমি লম্বা হাদিস বলতেছিলাম যে রাসূলের চেহারা কেমন ছিল,
উনি ওনার হাদিসের মধ্যে বলছে যে রসুলের চেহারা ছিল আমার কাছে মনে হইতো চাঁদের মতো। তারপর উনি বলেন রসুলের হাইট কেমন ছিল, উনি বলে আতওয়ালা মিনাল মারবুই ওয়া আকসারা মিনাল মুসাফফার। রসুলের হাইট ছিল মধ্যম আকৃতির চেয়েতে কিছুটা লম্বা এবং খুব লম্বার তুলনায় কিছুটা খাটো। তার মানে খুব বেশি লম্বাও ছিলেন না, খুব বেশি খাটোও ছিলেন না, মিডিয়াম কোয়ালিটির হাইট ছিল। মাথা মোবারক কেমন ছিল? আজিম আল হামা। রসুলের এই মাথাটা ছিল একটু বড়, ছোট মাথার তুলনায় বড় মাথা দেখতে কিন্তু ভালো দেখা যায়, সাইজের মাথা। রসুলের মাথাটা একটু বড় ছিল। চুল কেমন ছিল মাথাতে? রাজিল আর শাদি, চুল ছিল ঢেউ খেলানো, হালকা ঢেউ খেলানো। আমাদের অনেকের চুল সোজা, কিন্তু রসুলের চুল ঢেউ খেলানো। আল্লাহর হযরত হিন্দ বিন আবি হালা বলেন যে ইনিন ফারাকাত আকিকাতুহু ফারাকা ওয়া ইল্লা ফালাক। আল্লাহর রসুল কখনো নিজের এই চুল মোবারকগুলোকে আয়নার সামনে দাঁড়িয়ে চিরুনি দিয়ে সিঁথি করতেন না, এমনি একাকী সিঁথি করতেন। যদি হতো তাহলে হয়তো, না হলে উনি কখনো সময় নষ্ট করতেন না। ইজাবিজু শা'রুহু সুহমাতা উদনাইহি ইদা হুয়া ওয়াফরাহু। এবার চুলের লম্বা কেমন ছিল চুলটা? তো উনি বলতেছে যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল লম্বা ছিল, যে যখন তিনি লম্বা চুল রাখতেন তখন রসুলের চুলটা এই কানের লতি অতিক্রম করত। রসুল কখনো মাথা নাড়া করেন নাই, শুধু করছিলেন হজের মৌসুমে। এছাড়া রসুল কখনো মাথা নাড়া করেন নাই। সবসময় রসুল চুল রাখতেন, তবে ছোট চুল না, বড় চুল রাখতেন। রসুলের চুলের বিবরণ আমরা হাদিস থেকে পাই যে রসুলের চুল 3 কোয়ালিটির ছিল: ওয়াফরা, লিম্মা, জুম্মা। ওয়াফরা হলো এই কানের লতি পর্যন্ত অথবা অর্ধকান, অর্ধকান অথবা লতি পর্যন্ত। আর জুম্মা বলা হয় রসুলের চুলটা মাঝে মাঝে কানের লতি অতিক্রম করে এই অর্ধ গলা পর্যন্ত আসতো, এটা হচ্ছে লিম্মা। আর জুম্মা হলো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক মাঝে মাঝে এই কাঁধ পর্যন্ত আসতো। তো এই হাদিসের মধ্যে আছে যে রসুলের চুল মোবারকটা লম্বা থাকতো, তবে যখন লম্বা রাখতেন কানের লতি অতিক্রম করত। তো রসুলের চুলের লম্বা কতটুকু ছিলেন আমরা পেলাম। এবার আজহার আল্লাহ সাহাবী বলে রসুলের দেহের রং কেমন ছিল? রসুলের দেহের রং ছিল লালিমা মিশ্রিত সাদা, উজ্জ্বল সাদা। ওয়াসি আল জামিন। রসুলের কপালটা কেমন ছিল? বলতেছে প্রশস্ত কপাল ছিল, চিকন কপাল না, বরং প্রশস্ত। চিকন ছোট কপাল দেখতে খারাপ দেখা যায়, বড় কপাল এটা দেখতে ভালো দেখা যায়। রসুলের কপাল ছিল ওয়াসি আল জামিন, প্রশস্ত। কপালে ভুরু কেমন ছিল? আযাজ্জাল হাওয়াজিবি। রসুলের ভুরু যেটা ছিল সেটা হচ্ছে পাতলা লম্বা, মানে এই যে মোটা ভুরু না, এটা ছিল পাতলা ভুরু ছিল। তবে এই যে ভুরুর যে চুলগুলো সাওয়াবিগ, এটা খুব ঘন ছিল। 2 ভুরুর মাঝখানে কেমন ছিল? মিন গায়রি কারনিন। রসুলের 2 ভুরু এটা লাগালাগি ছিল না, এই যে মাঝ বরাবর এটা ফাঁকা ছিল। বাইনাহুমা ইরকুন। রসুলের এই 2 ভুরুর মাঝখানে একটা রগ ছিল, ইদরুহুল গদব। রসুল যখন রাখতেন তখন এই রগটা ফুটে উঠত। সাদা রঙের মানুষ দেখবেন যখন রাগ করে তখন দেখতে খুব ভালো দেখা যায়, চেহারার সৌন্দর্যতা আরও সুন্দর হয়। তো রসুলের এই কপালে একটা রগ ছিল, যখন রসুল রাখতেন তখন ওই সময় এই রগটা ভেসে উঠত। কেমন? ইয়াহসিবুহু মাল্লাম ইয়াতাআম্মালহু আসাম্মা। রসুলকে যে ভালোভাবে দেখতো না, রসুলকে প্রথমে দেখলে মনে হতো যে রসুল সবসময় অহংকারী বা রাগান্বিত থাকতো। আসলে বিষয়টা দেখতেন না, রসুলের চেহারার সৌন্দর্যতাই এমন ছিল। গেলে ভুরু কেমন ছিল আমরা পেলাম। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি কেমন ছিল? কাফাল লিহইয়াতি। রসুলের দাড়িগুলো খুব ঘন ছিল। চোয়ালগুলো কেমন ছিল? সাহলাল খাত্তাইন। রসুলের এই চোয়ালগুলো খুব মসৃণ ছিল, নরম তুলতুলে ছিল। দলি আল ফাম। রসুলের মুখটা ছিল বড় প্রশস্ত। ছোট মুখ দেখতে খারাপ দেখা যায়, মুখটা যদি একটু মুখের এই ফাঁসটা যদি একটু বড় হয় দেখতে ভালো দেখা যায়।
রসুলের দাঁত কেমন ছিল? মুফাল্লাজাল আসনানি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাঁতগুলো ছিল ফাঁকা ফাঁকা, এক দাঁত আর এক দাঁতের উপর চড়েছিল এমনটা ছিল না, বরং ফাঁকা ফাঁকা ছিল। দাকিকাল মাসরুবা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের এখান থেকে নিয়ে নাভি পর্যন্ত পশমের একটা সরু রেখা ছিল। কাআন্না উনুকাহু জিতু দুমিয়াতিন ফি সাফাইল ফিদ্দাহ, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গর্দানের রংটা কেমন ছিল? হযরত হিন্দ বিন হালা বলেন, তৎকালীন সময়ে হাতির দাঁত দিয়ে বানানো একটা মূর্তি পাওয়া যেত। এই মূর্তির গর্দানের মতন খুব চকচকে সুন্দর ছিল। রূপা যেরকম চকচকে ঠিক তেমনি চকচকে ছিল রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গর্দান বা ঘাড়টা। দেখবেন আমরা যখন ঘেমে যাই আমাদের এই সাইডগুলোতে ঘামে ময়লা জমে, কিন্তু রসুলের কখনো ঘাড় এরকম ছিল না, সবসময় চকচকে ধবধবে ছিল। সুবহানাল্লাহ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক কেমন ছিল? মুতাদিলুল খালকি, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই অঙ্গ প্রত্যঙ্গ সুসামঞ্জস্যপূর্ণ ছিল। বাদিনুল, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক হৃষ্টপুষ্ট ছিল। মুতামাসিকুন, হৃষ্টপুষ্ট হলে অনেক সময় মানুষ দুর্বল হয়, ঘোড়া হয়, দেখতে খারাপ দেখা যায়, কিন্তু রসুল হৃষ্টপুষ্ট হলে খুব মজবুত ছিল। মুতামাসিকুন সাওয়াউল বাতনি ওয়াস সাদরি, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে বুক এবং পেট বরাবর ছিল। আমরা যারা মানুষ, আমাদের অল্প একটু বয়স পার হলে পেটটা বড় হয়ে যায়। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেট এবং বুক সব বরাবর ছিল। আরিদুস সদরি, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে সিনা ছিল, এই সিনাটা ছিল অনেক প্রশস্ত। বুআইদামা বাইনাল মানকিবাইনি, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে কাঁধটা ছিল, এক কাঁধ থেকে আরেক কাঁধের একটা ভারী দূরত্ব ছিল। ছোট কাঁধ, সরু কাঁধ এমন ছিল না, বরং বড় কাঁধ ছিল। যখনুল তারাদিসি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাড়ের জোড়গুলো ছিল এগুলো অনেক মোটা ও মজবুত ছিল। যদি হাড়ের জোড়গুলো কি হয়ে যায়, চিকন হয়, তাহলে এটা দুর্বল হয়। দেখবেন আমরা বয়স 30-40 গেলে হাড়ের যে জোড়াগুলো এগুলো ক্ষয় হয়ে যায়, কিন্তু রসুলের সৃষ্টিগতভাবে হাড়ের জোড়গুলো ছিল খুব মজবুত। আনওয়ারুল মুতাজাররিদি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ অধিক পশম থেকে মুক্ত ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহে খুব একটা পশম ছিল না। মাউসুলুন মা বাইনাল লাব্বাতি ওয়াস সুররাতি বিশারিন ইয়াজরি কাল খাত্তি, শুধুমাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের এই অংশ থেকে নিয়ে নাভি পর্যন্ত সরু পশমের একটা রেখা ছিল, এছাড়া আর বেশি পশম ছিল না। আরিফ ফাদিয়াইনি ওয়াল বাতন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে স্তনের যে উপর অংশ, এখানে কোনো চুল ছিল না, এবং পেটেও কোনো চুল ছিল না। আশআরুদ দিরআইনি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনো বাহুতে হালকা চুল ছিল। ওয়াল মানকিবাইনি, এবং কাঁধে হালকা চুল ছিল। ওয়া আলিস সদর, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে বুকের এই যে উপরের অংশে হালকা একটু চুল ছিল। এই ছাড়া আল্লাহর রসুলের দেহে আর কোনো চুল বা পশম ছিল না, কারণ অধিক পশম থাকলে দেখতে খারাপ দেখা যায়। তবিলু জানদাইনি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে হাতের এই কনুই থেকে নিয়ে কবজি পর্যন্ত এই জায়গাটুকু খুব লম্বা ছিল। এই জায়গাটুকু খুব লম্বা, এটা যদি খাটো হয় তাহলে দেখতে খারাপ দেখা যায়, তাই না? রাহবুর রাহাতি, আল্লাহ রসুলের এই হাতের তালুগুলো ছিল খুব প্রশস্ত। সাফিনুল কাফাইন ওয়াল কদমাইনি, আল্লাহ রসুলের এই যে হাতের তালু এবং পায়ের তালুগুলো খুব মাংসল ছিল, মাংসতে ভরপুর, চিকন ছিল না, দেখতে খারাপ দেখা যায় এমন ছিল না। সাইলুল আতরাফি আও ক্বালা সাইলুল আতরাফ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের যে আঙ্গুলগুলো, পায়ের আঙ্গুলগুলো লম্বা এবং মাংসে ভরপুর ছিল, চিকন চিকন এরকম ছিল না, খুব সুন্দর ছিল। খুমসানুল আখমাসাইনি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের যে তালু, এই তালুর মাঝখানে একটু গর্ত ছিল, বাদ বাকি মাংসে ভরপুর ছিল। মাসিহুল কদমাইনি, আল্লাহ রসুলের পায়ের উপরের অংশ খুব তৈলাক্ত ছিল। ইয়ানবু আনহুমাল মা, রসুলের এই পায়ের উপর অংশ যখনই পানি পড়তো, পানিটা খুব দ্রুত গড়িয়ে পড়তো। সুবহানাল্লাহ, কি পরিমাণ সুন্দর ছিল। আমরা পায়ে পানি দিই না, দেখি যখন সাবান দিই তখন ওই উপরের অংশটা খুব পিচ্ছিল থাকে। আল্লাহ রসুলের সৃষ্টিগতভাবে পায়ের অংশটা এরকম ছিল যে পানি পড়লেই এটা গড়িয়ে পড়তো।
এরপরে আল্লাহর রসুল এবার চাল চলন বলতেছে উনি যে রসুলের চলাফেরা কেমন ছিল। সাহাবী বলে ইদা জালা জালাকুল আম, আল্লাহর রসুল যখন জমিনে চলতেন তখন কদমটা সজরে উঠাইতেন। ওয়ায়াখতু তাকাফিয়ান, রসুল যখন সামনের দিকে চলতেন একটু সামনে ঝুলে হাঁটতেন। ওয়ায়ামশি হাওনা, আল্লাহর রসুল যখন জমিনে পাটা রাখতেন খুব আস্তে করে রাখতেন, ধপধপ ধপধপ করে রাখতেন না। দারিউল মিশিয়া, আল্লাহ রসুলের চলার ধরন ছিল খুব দ্রুত। ইদা মাসা, যখন তিনি চলতেন কাআন্নামা ইয়ানহাত্তু মিন সবাব, যেন আল্লাহ রসুল উপরের অংশ থেকে নিচের দিকে নামছে। আমরা যখন ওপর থেকে নিচের দিকে যাই একটু সামনের দিকে ঝুলে হাঁটি না, ওরকম আল্লাহ রসুল সবসময় ঝুঁকে হাঁটতেন। ওয়া ইদা ইলতাফাতা মিআন, আল্লাহ রসুল যখন কোনো দিকে মনোনিবেশ করতেন পূর্ণ মনোনিবেশ করতেন, মানে উদাসীনভাবে কারো দিকে তাকাইতেন না, পূর্ণভাবে তাকাইতেন। খাফিদুত তরফি, আল্লাহর রসুলের দৃষ্টি সবসময় জমিনের দিকে থাকতো। নজরুহু ইলাল আরদি আকসারু মিন নজরিহি ইলাস সামা, আল্লাহর রসুলের দৃষ্টি আসমানের তুলনায় জমিনের দিকে বেশি থাকতো। আমরা রাস্তা দিয়ে হাঁটলে কি করি, ফুটপাত আর পুরো রাস্তার দিকে আমাদের দৃষ্টি থাকে। যত মেয়ে মানুষ আর মহিলা দাদি নানি আছে সবার দিকে আমরা তাকাই, তাই না? কিন্তু রসুলের দৃষ্টি সবসময় নিচের দিকে থাকতো। নজরুহু জুল্লু নাসরিহি আল-মুলাহাজা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ আশপাশে যখন তাকাইতেন উনি চোখের আড় দিয়ে তাকাইতেন, মানে এভাবে দেখুন মাটির দিকে তাকাইলে এই চোখের এই কোণ দিয়ে আশপাশে কি আছে এটা দেখা যায়, রাসূল এভাবে দেখতেন। ইয়াসুকু আসহাবা, আল্লাহর রাসূল যখন চলতেন কখনো সামনে যেতেন না, সাহাবায়ে কিরামকে সামনে রাখতেন, উনি পিছনে থাকতেন। আমাদের বর্তমান সময়ের নেতাদের অবস্থা হলো উনি আগে থাকে আর কর্মীরা সব পেছনে থাকে, এটা অহংকারী চলাফেরা। আল্লাহ রসুল সবসময় সাহাবায়ে কিরামকে সামনে দিতেন, উনি পিছনে থাকতেন। ওয়ায়াবদাউ মান লাকিয়া বিসসালাম, এবং সামনে যাকে পেতেন আল্লাহ রসুল তাকেই সালাম দিতেন। তো এই হাদিসের মধ্যে আমরা মোটামুটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে পা পর্যন্ত কেমন ছিল এটা আমরা পেয়ে গেলাম। আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম, যে এই পৃথিবীতে আল্লাহ তাআলার অসংখ্য মাখলুক আছে, তার মধ্যে মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, আবার সেরা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি এই পৃথিবীর জন্য রহমত, যিনি সাইয়্যিদুল কাউনাইন খাতামুন নাবিয়্যিন, জিনার সুপারিশ ছাড়া পরকালে কেউ জান্নাতে যেতে পারবে না। এবং ইনি এমন এক ব্যক্তিত্ব যে আল্লাহ তাআলা উনাকে নিজের আরশে আজিমে মেহমান হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলেন, সুবহানাল্লাহ, মেরাজের রাত্রিতে। এমন ব্যক্তিত্ব, তো এই মহান ব্যক্তিত্বের আগমন ঘটেছিল এই পৃথিবীতে রবিউল আউয়াল মাস, ওই মাসটা আমরা এই মাস পার করছি, আজকে 7 তারিখ। তো এই মানুষটার আমাদের যারা মুসলমান আমরা মানে উনাকে আমাদের দিলে লালন করি, উনি আমাদের হৃদয়ের স্পন্দন, কারণ আমাদের ঈমান উনার মহব্বতের উপর নির্ভরশীল। হাদিস শরীফে আছে কোনো ব্যক্তি যদি রসুলকে মহব্বত না করে তাহলে সে পূর্ণ মুমিন হতে পারবে না। মহব্বতটা এমন হইতে হবে নিজের জানের চাইতে বেশি, সুবহানাল্লাহ। তো এই মানুষটা তো আমরা দুনিয়াতে আর বাস্তবে দেখতে পারবো না, কিন্তু তিনি কেমন ছিলেন এটা কল্পনা করে আমরা তার একটা মূর্তির ভিতরে লালন করতে পারি। এই জন্য ওনার আকার আকৃতিগুলো জানার দরকার ছিল। এই জন্য আমি আপনাদের সামনে রসুলের আকার আকৃতি অবয়ব কেমন ছিল সেটা বর্ণনা করলাম। তো এই যে আমরা আকার আকৃতি শুনলাম, এটা শোনার পর আমাদের করণীয় কি, আমরা ওনার আকার আকৃতি এগুলো আমরা আমাদের দিলের মধ্যে লালন করব, আমরা নিজেরাও লালন করব, আমরা বাসা বাড়িতে গিয়ে আমাদের মা বোনদেরকেও একটু বলবো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকার আকৃতি কেমন হ্যান্ডসাম, কেমন সুন্দর ছিল, এগুলো একটু চিন্তা করতে। এগুলো শোনার পর মনে হলো না যে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমি আগেও বলেছি এটা হচ্ছে সাহাবায়ে কেরামরা যতটুকু বর্ণনা করতে পেরেছেন ততটুকু, কিন্তু পূর্ণ বর্ণনা করতে পারেন নাই। ওই ভাষা আল্লাহ দেন নাই, কি পরিমাণ সুন্দর ছিল। তো এইগুলো নিজে নিজে একটু কল্পনা করবো, বিশেষ করে রাত্রেবেলা যখন আমরা শোয়ার সময় এগুলো একটু কল্পনা করবো। আমাদের বাসা বাড়িতে গর্ভবতী নারী থাকলে তাকে এই কথাগুলো একটু শোনাবো, সে একটু কল্পনা করবে, হয়তো তার পেটের সন্তান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকার আকৃতি নিয়ে দুনিয়াতে আসবে। কারণ একজন মা যখন কোন একটা জিনিসের কল্পনা করে তখন তার প্রভাব সন্তানের উপর গিয়ে পড়ে। আমরা আমাদের সন্তানদেরকে বলবো, বিভিন্ন খেলোয়াড়, ক্রিকেটার, চিত্র জগতের যারা মানুষ, তাদের
আমরা ফলো করি, সন্তানরা ফলো করে, ইয়ং জেনারেশন, তাদেরকে একটু বলা, এই যে চিত্র জগতের সবুজ অঙ্গনের একজন হ্যান্ডসাম নায়ক, এ কি সুন্দর, তার চাইতে লক্ষ কোটি গুণ সুন্দর রসুল। ভক্ত হতে গেলে রসুলের ভক্ত হওয়া উচিত। কেমনি চুল রাখবা, বডি কেমন হবে, এগুলো ওনার মতো হওয়া উচিত। এগুলো সন্তানদেরকে একটু শেখানো। মেয়েরা যারা প্রেমে পড়ে আছে, অবৈধ প্রেমে, ওই মেয়েদেরকে একটু বলা, এই চেহারা, এই ছেলের চেহারা দেখে তুমি পাগল, রসুলের চেহারা কি পরিমাণ সুন্দর, রসুলের প্রেমে পড়ো। এই কথাগুলো একটু মেয়েদেরকে বলা, স্ত্রীদেরকে বলা, যে রসুলের চেহারাগুলো একটু স্মরণ করো, রসুলের প্রেমে পড়ো। হইতে পারে এগুলো করতে পারলে যে রাত্রিবেলা আমরা কল্পনা করে শুভ হতে পারে, আল্লাহ তাআলা এই কল্পনাটাকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখার একটা কারণ তৈরি করে দিতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সব সময় এগুলো ফিকির করবো, ঠিক আছে না? মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়ব, আকার, আকৃতি, কল্পনা আনার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা অন্তত একবার হলো আমাদেরকে স্বপ্ন যোগে দেখার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা দুনিয়াতে দেখার তৌফিক দিন না, অন্তত তার রওজার পাশে গিয়ে একবার সালাতু সালাম পেশ করার তৌফিক দান করুন, আমিন। বাকির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।